আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। তো দেখুন আমার সেই ডালে আরও একটা ফুল ফুটেছে, মানে অন্য সাইড করে। তো আজকে সকালে বেশ একটু তাড়াহুড়াই ছিল। সকালে উঠে ১ম এ আমার কাছ থেকে গাছগুলি একটু দেখা, মানে এত ভালো লাগে এই ফুলগুলো দেখলে। মানে মনটা ভরে যায়, মানে জুড়িয়ে যায় বলে না, জুড়িয়ে যায়। এরপর তো বের হব। এত জোরে বৃষ্টি শুরু হয়েছিল। তো পরে আজকে একটু কাজ ছিল। আর প্রেগনেন্সির এই সময়টাতে তো আসলে আমার যেহেতু আজকে কয়েক সপ্তাহ আগে থেকেই আমার একটু ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। বিশেষ করে বেবির নড়াচড়া হচ্ছে না দেখে, প্রায় যেহেতু এখন ৭ মাসের মধ্যে পড়লাম। তো অক্সিজেন নিতে বলেছে, যদি কোনো কারণে যদি বাচ্চার মুভমেন্ট না থাকে তাহলে অবশ্যই অক্সিজেন নিতে যেতে বলেছে। ২টা হাসপাতাল ঠিক করে দিয়েছেন। দুটোর মধ্যে একটাতে আমি প্রায় যাচ্ছি এখন। মানে এ পর্যন্ত ২ বার নেওয়া হচ্ছে আর কি। তো পরিচিত আপু ছিল, ওনাকে বললাম যে আমার সাথে চলেন। সেই যে গেলাম উপর থেকে নিচে, নিচ থেকে উপরে করতে করতে শেষ। আজকে বেশ রুগীও ছিল সেই হাসপাতালে। আর আপুকে বসিয়ে রেখেছিলাম, সাথে ওনার সাথে একটা কাজেও গিয়েছিলাম। শেষে এখানে এসে প্রায় ২ ঘন্টার মতো নিয়েছিলাম। প্রায় দিন হয়ে গিয়েছে, প্রায় ৩টা পর্যন্ত, মানে ১টা ১৫ থেকে ৩টা পর্যন্ত আমি অক্সিজেন নিলাম। প্রায় আধা ঘন্টা যাবৎ, মানে বেবির কোনো নড়াচড়া পাচ্ছিলাম না। আসলে এই মাসটাতে প্রেগনেন্সির এই সময়টাতে আসলে খুব ভয় লাগে যে মুভমেন্ট না থাকলে। তো যার দরুন আমি আর বেশি দেরি করিনি। পেট টাইট হয়ে থাকে। এটা কার কার সাথে হয় জানি না, কার কার ডাক্তার সাজেস্ট করেছে। তো আমি কিছু ওষুধ নিলাম বের হয়ে। আর আপুকে আগে বিদায় করে দিলাম। তো বললাম যে পরে আমি যেতে পারবো, বাসা যেহেতু কাছাকাছি, বেশি দূরে না। তো রিক্সাওয়ালা মামা ঠিক করে ফেললাম বাসায় যাব। আর কিছু আমি একটা সাদা বিরিয়ানিও নিয়েছি, যেহেতু বাসায় ইবাদ আছে। জানি না কী অবস্থা খাবার দাবারের। মানে মাঝের মধ্যে বলছি এত ক্ষুধা পেয়েছিল, তো খাবারও নিয়েছি যেহেতু ইবাদ খেতে চাইছিল। তো ওর জন্য একটা সাদা বিরিয়ানি নিলাম। তো বাসায় এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এই যে আমাদের অ্যাশি বসে আছে। কি সুন্দর সে একদম মার সাথে পাশে একদম তাকিয়ে বসেছিল। তো এদিকে আমার ইবাদ, আমি আসছি আর একটু বসে যখন রেস্ট নিচ্ছিলাম, সে আমার পাশে বসে লিগোটা মিলাচ্ছিল। মাশাল্লাহ, সে কিন্তু পুরোপুরি মিলিয়ে ফেলেছে। তো এতক্ষণ কোথায় ছিলাম, কী করছিলাম সব জিজ্ঞেস করছিল একসাথে। তো ওকে ওর বাবার কাছে রেখে গিয়েছিলাম আজকে, যেহেতু বাসায় ছিল। তো এতটুকু মিলাতে পেরেছে, এটাই বেশি। মানে চায়নাদের যে কী বুদ্ধি, মানে এত ছোট ছোট পিস মিলানো আসলে মাথায় মানে কাজ করবে না, এরকম একটা ব্যাপার। তো সেটা আমার ছেলে মাশাল্লাহ করে ফেলেছে। এটা আমি একটু অবাক হয়েছি। তো এরপরে একটু খেয়ে নিলাম। আজকের খাবারে কী ছিল, তেলাপিয়া মাছ ছিল, আর তিতকরলা ভাজি ছিল, আর শুটকি দিয়ে মাছ ছিল, মানে বেগুনের তরকারি ছিল। আর ওদিকে ছিল শাক দিয়ে আলু ভাজি। তো সন্ধ্যাবেলা আবার ইবাদ খেতে চাইলো। বাহিরে গিয়েছিলাম একটু কাজে, খালি বাহিরে নাও না কেন, নাও না কেন। তো ওকে বাহিরে নিয়ে গেলাম, বললো এবার আমি স্ট্রবেরি জুস খাবো। তো ওকে নিয়ে যাই, তো গেলাম। স্ট্রবেরি জুসটা খেয়ে এরপর তো দাঁতে ব্যথা উঠে গেল, তখন প্রায় রাত হয়ে গেছে। তাও গিয়েছিলাম কাজে। আজকে সারা দিনটাই ব্যস্ততায় কেটেছে। বিশেষ করে অক্সিজেন নিতে পেরে মোটামুটি কিছুটা ভালো লেগেছে। তো এই জন্যই মানে একটু ভয় কাজ করেছিল প্রথম। তো বাসায় আসার আগে সন্ধ্যাবেলা আমি ফুলটা ছিঁড়ে নিয়েছিলাম, এটা বলা হয় নাই। মানে গাছের সব ফুল তো পড়েই যায়, গাছে যতক্ষণ না পড়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি গাছেই রেখে দিই। তো এটা নিয়ে অলরেডি রেখে দিয়েছিলাম, মানে প্রথমটা পড়ার পর। তো চিন্তা করলাম যে সবগুলি তো ঝরে পড়ে যাবে, আজকে এটা নিয়েই নেব। আর গাছে ছিল সুন্দর একদম অপরাজিতা ফুল, মানে যেটা মানে একদম চোখে লাগার মতো। সেগুলোও এনেছিলাম, একদম ময়ূরের পাখার, মানে পাখার মতো, চোখ দিয়ে দেখে আছে মতো। তো এগুলো সাজিয়ে রাখলাম। তো পরে যেহেতু আমাদের নিচের ভাড়াটিয়া হিন্দু একজন ছিলেন, ওনাকে দিয়ে দিলাম ফুলগুলো। হিন্দু হলুদ ফুলটা রেখে দিয়েছিলাম। কার কেমন লাগছে অবশ্যই দেখছেন। মানে নিজেদের কাছে ফুল মানে খুব খুশি লাগে, এরকম একটা অবস্থা আর কি। তো আজকে এটাই ছিল আমার সারাদিনের ব্লগ। কে কোথা থেকে দেখছেন, কার প্রেগনেন্সিতে আসলে এই সময়টাতে কার কীরকমভাবে কাটছে অবশ্যই জানাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।